জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক ৮৩। মহাপ্রভুর গুন্ডিচা মন্দির মার্জন। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। চারিদিকে শতভক্ত সংমার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখানো সবারে। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। ধূলি ধূসর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রুজলে করে সংমার্জন। ভোগ মন্দির শোধন করি শোধিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিল শোধন। তৃণধূলি ঝিঙ্কুর সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলাই বাহির করিয়া। এই মতো ভক্তগান করি নিজ বাসে, তৃণধূলি বাহিরে ফেলাই পরম হরিষে। সেখানে ছোট বড় সমস্ত মন্দির পরিষ্কার করে এবং জল দিয়ে ধুয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে শ্রী জগমোহন পরিষ্কার করলেন। ১০০ ভক্ত মন্দিরের চারিদিকে ঝাড়ু দিতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে ঝাড়ু দিয়ে সকলকে শেখাচ্ছিলেন। প্রেমানন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির মার্জন করছিলেন এবং কৃষ্ণ নাম গ্রহণ করছিলেন, আর তার ভক্তরাও কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে তাদের কাজ করে যাচ্ছিলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর ধূলিধূসর দেহটি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। ভগবত প্রেমে বিহ্বল হয়ে তিনি অশ্রু বর্ষণ করেছিলেন এবং মন্দিরের কোনো কোনো স্থান তিনি তার অশ্রু দিয়ে সংমার্জন করেছিলেন। ভোগ মন্দির শোধন করার পর তারা প্রাঙ্গণ শোধন করলেন এবং একে একে মন্দিরের বাসস্থানগুলি পরিষ্কার করলেন। সমস্ত তৃণ ধূলি ঝিঙ্কুর একত্র করে শ্রী চৈতন্য মহাপ্রভু সেগুলি তাঁর বহির্বাসী নিয়ে বাইরে গিয়ে ফেলে দিলেন। এইভাবে ভক্তরা তাদের কাপড়ের আঁচলে তৃণ ধূলি ইত্যাদি নিয়ে পরম আনন্দে বাইরে গিয়ে ফেলে দিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।